আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। গতকালকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস পালিত হলো। গতকালকে ছিল 21শে নভেম্বর। 1971 সালের 21শে নভেম্বরে বাংলাদেশের তিন বাহিনী, স্থলবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী কম্বাইন্ড হয়ে একটা কম্বাইন্ড নেতৃত্বের আন্ডারে বাংলাদেশের হয়ে যুদ্ধ করে এবং বাংলাদেশকে স্বাধীন করেছিল। সো কম্বাইন নেতৃত্বের আন্ডারে আসার ফলে যেটা হলো, তাদের কার্যক্রম অনেক বেগবান হয়েছিল এবং 21শে নভেম্বরের পর 1 মাসের মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। ইন্টিগ্রেশন অথবা এই যে সমন্বয়, যে কোনো কিছুকে ঐক্যবদ্ধ হওয়া কত গুরুত্বপূর্ণ সেটা আমরা এখান থেকে দেখতে পাই। সো গতকালকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে একটা অনুষ্ঠানে আমাদের গণতন্ত্রের মা, বাংলাদেশের রাজনীতির বাতিঘর, বাংলাদেশকে গণতান্ত্রিক উত্তরণে যার ত্যাগ, যে পরিবারের ত্যাগ বাঙালি কোনো জীবনে অস্বীকার করতে পারবে না, সে জিয়া পরিবারের কাণ্ডারি খালেদা জিয়া সেনাকুঞ্জে গিয়েছিলেন। তিনি বিশেষ সম্মান নিয়ে সেখানে গিয়েছিলেন। আওয়ামী লীগ সরকার তাকে কিছু স্বার্থবাদী শয়তান চক্রের হাতে পড়ে, মামুন খালিদ গমতম এবং কিছু আছে সেনাবাহিনীতে কর্মরত গোপালী চক্রে কিছু লোকজনের উস্কানিতে হাসিনা সরকার বেগম খালেদা জিয়াকে তার মইনুল হোসেনের যে বাড়ি, যেটা বাংলাদেশের একটা ইতিহাসের অংশ, ওই রিভোল্টের যেটা অংশ, সে বাড়ি থেকে উচ্ছেদ করেছিল এক কাপড়ে। এবং সেখানে এখন বহুতল ভবন তৈরি করা হয়েছে, যেখানে সেনাবাহিনীর অফিসাররা সেখানে থাকে। সুতরাং বাংলাদেশের ইতিহাসকে সেখান থেকে মুছে ফেলা হয়েছে। কিন্তু বেগম খালেদা জিয়াকে তার প্রাপ্য সম্মানটা হয়তো দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু সময় তো চলে গিয়েছে, ইতিহাস তো বিকৃত হয়েছে। ইতিহাস এখন কি থেকে গেল? যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম কাণ্ডারি, স্বাধীনতার ঘোষক, সেনাপ্রধান প্রেসিডেন্ট, তিনবারের প্রধানমন্ত্রী, তাকে তার বাসস্থান থেকে উচ্ছেদ করা হয়েছিল। গণতন্ত্রের জন্যে যার মতো ত্যাগ কেউ স্বীকার করেনি। তার স্বামীকে হারিয়েছেন, ছেলে পরদেশে, তিনি মাত্র 2 কোটি টাকা কোনো একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সরিয়েছেন। তসরুপ করা বা মেরে দেওয়া এমন কিছু না, তার জন্য তিনি কারাভোগ করছেন, কারাভোগ করেছেন, চিকিৎসা নিতে পারছেন না। এই বাস্তবতায় এই যে বাংলাদেশের শাসনতন্ত্রে যারা থাকে, তাদের যে ভয়ঙ্কর রূপ, তারা যে অন্য দলকে কীভাবে শোষণ করে, কীভাবে দমিয়ে রাখার চেষ্টা করে, গণতান্ত্রিক প্র্যাকটিস এখানে কীভাবে থাকে না, সেটা আমরা এই একটা উদাহরণ থেকে দেখতে পাই। হত্যা, গুম, খুন, এটা তো হচ্ছে মানে যাদের কোনো হিসাব না, তাদেরকে তো গুলি করে মেরে ফেলে। কিন্তু তিনি 3বারের প্রধানমন্ত্রী, তিনি সেনাপ্রধানের স্ত্রী, তিনি প্রেসিডেন্টের স্ত্রী, তিনি ওই রিবল স্বাধীনতার ঘোষকের স্ত্রী। এই পরিবারের উপর যদি এরকম অত্যাচারের স্টিমরোলার চলে থাকে, তাহলে মানবাধিকার বাংলাদেশে কোন পর্যায়ে আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে কোন পর্যায়ে আছে? যেই আইন আদালতের কথা, যে সুপ্রিম কোর্টের কথা, যে হাইকোর্টের কথা আমরা এখন বলেছি, হাইকোর্ট কীভাবে বিহেভ করে, কীভাবে চলে, জঙ্গল কান্ট্রি জঙ্গল রুল। সো বাংলাদেশে পরিবর্তন আনতে হলে বাংলাদেশে সভ্য লোকদের ক্ষমতায়িত করতে হবে, শিক্ষিত লোকদের ক্ষমতায়িত করতে হবে, ত্যাগী লোকদের ক্ষমতায়িত করতে হবে, যারা জানে তাদেরকে ক্ষমতায়িত করতে হবে, যারা লোভী না, যারা ব্যবসায়ী না, তাদেরকে ক্ষমতায়িত করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এখন যেহেতু রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল যেহেতু ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, আমাদের আশা থাকবে তারা যোগ্য নেতৃত্বকে প্রমোট করবে, যারা শিক্ষাকে
মেধাকে, যোগ্যতাকে তারা প্রমোট করবে, তারা লয়ালটিকে প্রমোট করবে, তারা বাংলাদেশকে প্রমোট করবে, তারা সংগ্রামী যারা ছিল, ত্যাগে যারা ছিল তাদেরকে প্রমোট করবে। আবারও সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের সংকটে, বাংলাদেশের সফলতায়, বাংলাদেশের অর্জনে তারা ছিল। অবশ্যই তাদের স্বার্থ বিবেচনা করেছিল, স্বার্থকে তারা ইগনোর করতে পারেনি। ক্ষমতার নল যেদিকে থাকবে, ক্ষমতার ভারসাম্য যেদিকে থাকবে, তারাও সেদিকে থাকবে। তারা ব্যালেন্স অফ পাওয়ার তৈরি করে, তারা চেষ্টা করে দেশকে সঠিক পথে রাখার জন্য, সরকার যেদিকে চায় সেদিকে রাখার জন্য, এবং তারা তাদের কার্যক্রমে সবসময় সফল হয়, স্বাভাবিক। They are one of the largest force influencer in Bangladesh politics. They got money, they got weapon, they got everything. আপনার মতামত ভিন্ন থাকলে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।